ঠিক 2021-এ ভোটের সময় আমরা দেখেছিলাম লাইভ করে গিয়ে চালের বস্তা থেকে বোম বার করছে। আজকের ডেটে এত বোকা মানুষ আছে বলে আমার বিশ্বাস হয় না। কেউ রান্না চালায় বোম রাখবে? একটা বড় ষড়যন্ত্র চলছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, নিরপেক্ষ তদন্ত করুক, ওখানে রাখলো কে সেটা আগেও। প্রশাসন এসে উদ্ধার করেছে ওখান থেকে, এটা সঠিক কথা, কিন্তু ওখানে রাখলোটা কে, এটা তদন্ত হওয়া দরকার, এক নম্বর। দ্বিতীয়, আমরা ভুলে যাচ্ছি না চালতাবেরিয়া অঞ্চলে মাদ্রাসা নির্বাচনের সময় তৃণমূল যখন পরাস্ত হওয়ার ভয় পেয়েছিল, ইলেকশনটাকে না করার জন্য যখন পিছিয়ে যাচ্ছিল, সেই সময় আমাদের এক কর্মীর রান্নাঘরে উনুনের মধ্যে বোম রেখে দিয়েছিল। যখন রান্না করতে গিয়েছিল ওই কর্মীর মা, তখন বোমের আঘাত পেয়েছিল, পরিবারের লোকজন গিয়েছিল। সেখানেও আমাদের নামে দোষ দিচ্ছিল নাকি আমাদের চেয়ারে রান্নার চালায় উনুনের মধ্যে বোম রাখবে। এটা করে দিয়ে হতে পারে? সম্পূর্ণরূপে আইএসএফকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। আমরা আমাদের অ্যাঙ্গেল থেকে আরও বেশি বেশি করে যাচ করছি, কারণ আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের রাজনীতির কথা বলি। এই হিংসাত্মক রাজনীতিকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দেব না। কারা ওখানে এসেছে, ওই সময় তৃণমূলের কারা যাতায়াত করেছে, কেউ দেখতে পেয়েছে বা বাড়ির মহিলাদের চোখে পড়েছে নাকি, সেটাও আমরা তদন্ত করছি। যে অন্ধকারে এসে লাগি দেখে ওটা করেছে, তো ছেলেগুলো ইফতার করতে গিয়েছিল, ইফতার করার সময় ওখানে তাদের উপরে এই অন্যায় কাজ হয়েছে। এটা কোনোভাবেই মানব না, এটা বন্ধ করতে হবে। কলকাতা পুলিশের যারা, মমতা ব্যানার্জি পুলিশ, কলকাতা পুলিশের ডিভিশন এখানে করেছেন। আজকে আবার একটা থানা উদ্বোধন হচ্ছে। আমি তো বলছি পাড়ায় পাড়ায় থানা করুক না, আমার কোনো যায় আসে না, কিন্তু পুলিশকে দিয়ে যদি ওই একটা অংশকে কাজে লাগিয়ে যদি এই ধরনের কাণ্ড কারখানা করে, মানুষ কিন্তু এর প্রতি উত্তর দেবে। ভাঙড়ে থানা বেড়ে উঠছে, কিন্তু যারা এই বোমাগুলি আনছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারছে না কেন? যে শাসক দলের লোক সেই জন্য গ্রেপ্তার করতে পারছে না। প্রস্তুত থাকলেও, গ্রেপ্তার করার মানসিকতা থাকলেও গ্রেপ্তার করতে দিচ্ছে না প্রশাসনকে শাসক দল। তাহলে থানা বেড়েও কি ভাঙড়ের নাম কি শোনা হচ্ছে, আর তো বদনাম হচ্ছে? দেখুন, মমতা ব্যানার্জি বা তার দল যেখানে বিজেপি 77টা এমএলএ, সেখানে কোনো কথা বলছে না। আইএসএফের একটা এমএলএর ওপরই তারা এত টার্গেট কেন, এটা বুঝতে হবে। ভাঙড়ের এক বিধায়ক 293টার উপরে ভারী পড়ে যাচ্ছে, সেই জন্য এত চাপ। তাই ভাঙড় যা পথ দেখিয়েছে, আগামী দিনে রাজ্যের মানুষ ভাঙড়কে ফলো করবে। স্বাগত মোল্ল আর একটা অভিযোগ করেছে, আপনি নাকি অঞ্চলে অঞ্চলে লক্ষ লক্ষ টাকা দিয়েছে বোমা বন্দুক মদত করার জন্য, কি বলবেন? আমি ওই লিঙ্কটা আমার কাছে পাঠালেন একজন, আমি বিস্তারিত দেখিনি। আমি আর উকিলকে কিন্তু পাঠিয়ে দিয়েছি। আমি উকিলকে দেখতে বলেছি, যদি এই ধরনের অভিযোগ করে থাকে লিগাল আমি নোটিশ পাঠাবো, ওনাকে প্রমাণ করতে হবে, নাহলে ছাড়বো না। আমি বলতে ট্যাক্স লাগে না, বলতে তার ট্যাক্স লাগছে না, যা মুখে আসছে বলে দিচ্ছে। অত সহজ নাকি? মমতা ব্যানার্জি ওনাকে বলেছিল তুই বোম বাঁধিস, সেইটা এখন অন্যের ঘাড়ে চাপা দিলে হবে? ভাইজান, এখনো পর্যন্ত নির্বাচন কমিশনার কিন্তু মানে নির্বাচনের যে ডেট এখনো ফাইনাল হয়নি, তার মধ্যে কিন্তু ভাঙড়ে এত পরিমাণ অশান্তির জন্য দায়ী করে শাসক চাইলে শান্তিতে থাকবে, শাসক না চাইলে শান্তি থাকবে না। 2023 পর্যন্ত ভাঙড়ে রাজনৈতিক মতপার্থক্য হয়েছে, তো হয়নি আমি বলবো না। তৃণমূলের সাথে হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু খুন খারাপই রাজনীতি হয়েছে বলতে পারবে 21 থেকে 23? হয়নি। শাসক তখন চায়নি। যেই 23-এর পরে শওকত সাহেবকে হাতে দায়িত্ব দিল পঞ্চায়েত নির্বাচন, একাধিক মানুষ খুন হয়ে গেল, মিথ্যা মামলা হচ্ছে, হিংসা হচ্ছে, বোমাবাজি হচ্ছে, মানুষের ঘরদোর ভাঙচুর হচ্ছে, বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, দোকানে আগুন লাগিয়ে দিচ্ছে। কার আমলে হচ্ছে না? সব শওকত সাহেব দায়িত্ব পাওয়ার পরে। তাহলে শাসক এসে করছে। বাংলার মানুষদের বলবো, এই শাসকের আমলে রমজান মাসে মানুষ নিস্তার পাচ্ছে না এই শওকত সাহেবদের চক্রান্তে। তাহলে শুধুমাত্র ভাঙন নয়, রাজ্যের মানুষকে বলবো এই অন্যায়ের অবসান ঘটানোর জন্য শাসকের বিরুদ্ধে আপনাদের ভোট দিতে হবে। ভাঙড়ে থানা বেরোও কোনো লাভ হচ্ছে না, সাধারণ মানুষ একেবারে হয়রানির মুখে। কেন? ঘর বাড়ি করতে গেলে একেবারে টাকা দিতে হচ্ছে, থানাতে এমনই অভিযোগ উঠছে, এবং ওয়েট লাইনে ঘর বাড়ি হচ্ছে, পুলিশের চোখে পড়ছে না। কি বলবো? ওয়েট লাইন নিয়ে আমরা অলরেডি আলোচনা চলছে, ওখানে ব্যবতারূপ বামনহাটের মানুষের সাথে একটা মামলা হবে, আমরা কাগজপত্র রেডি করছি। দ্বিতীয় কথা হচ্ছে, এই বিষয়টা আমার কাছে একাধিক ধারবালি অভিযোগ এসছে, অনেকে সাহস করে এগিয়ে আসতে পারছে না। আমি অনুরোধ করব যে যারা টাকা দিচ্ছেন একজন অন্তত একটা অভিযোগ করুন। তারা ভয়ে অভিযোগ করতে পারছে না, পরবর্তীতে কি হবে, এই পরবর্তীতে কি হবে দেখলে কিন্তু এই অন্যায়টা বাড়তে থাকবে।
সব পুলিশ টাকা নিচ্ছে না, পুলিশের একটা অংশ গোপনে এই কাজটা করছে, আমার কাছে খবর আছে। কিন্তু একটা তো অভিযোগের দরকার, ডিসি অফিসে যে অভিযোগ করতে পারে বা বিধায়কের কাছে অভিযোগ করতে পারে। আমি শুধু অপেক্ষায় একটা অভিযোগ, এতটুকু শুধু দিক। মিথ্যা কেস থেকে আইএসএফ কর্মীদের জন্য কি বার্তা দেবেন, যেভাবে মিথ্যা কেস জড়িত হচ্ছে ভোটে? আইএসএফের কর্মীরা মিথ্যা কেসলে ভয় পায় না। আইএসএফের কর্মীদের কেস নিয়ে বার্তা দিতে লাগবে না, সব রেডি। এক একটা নেতা এক এক রেডি, একদম কেস খাওয়ার জন্য রেডি, জেল খাটার জন্য রেডি। এরা কান্নাকাটি করার ছিল না। 2026-এ আপনার বিরুদ্ধে কাকে দাঁড় করাতে পারে শাসক দল? মমতা ব্যানার্জিকে দাঁড় করান।